এই যে গতকালকে চৌরাস্তার মাটিতে যা হয়েছে, গাজীপুরের মাটিতে যা হয়েছে, সেখানে আমরা দেখেছি, সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, চাঁদাবাজদের বিরুদ্ধে রিপোর্ট করায় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে কুপিয়ে সাংবাদিককে হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়ে। এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে দাড়ি টুপি পাঞ্জাবি পরা লোকদের কোনো সম্পর্ক আছে? এরপরেও জঙ্গি মামলা হয় দাড়িওয়ালাদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে কোনো জঙ্গি মামলা হয় না। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আমি মনে করি এই দেশের আলেমদেরকে যারা জঙ্গি বলে তারা অবৈধ সন্তান ছাড়া কিচ্ছু হতে পারে না। কথা বলে আলেম ওলামাদের অবদান রাষ্ট্র স্বীকার করে না। জুলাই আগস্টের বিপ্লবে, স্বৈরাচার হাসিনার পতনে ঘোরাবার পেছনে আলেমদের অবদান অস্বীকার। আপনারা মনে করেন এই যে জুলাই আগস্টের মাত্র 15-20 দিন আন্দোলনে কি রাষ্ট্র স্বাধীন হয়েছে? এই আন্দোলন 16 বছর ধরে অব্যাহত ছিল। আলেমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে জেল খেটেছে, জরিমানা দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে, বক্তৃতা করে, তাদের অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে, তাদের রাষ্ট্রদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে আলেমরা প্রতিবাদ করে যে কষ্ট এদেশে ইসলামপন্থীরা পেয়েছে, আলেমরা পেয়েছে, কোন দলের রাজনৈতিক নেতাকর্মী এত কষ্ট ভোগ করে নাই। অথচ সে আলেমদের অবদানকে এই জুলাই সনদে ঘোষণাপত্রে উল্লেখ করা হলো। শাপলা চত্বরে অসংখ্য লোকেরা শাহাদাত বরণ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, আন্দোলন করে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলন করে অসংখ্য ইসলামপন্থীরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, বছরের পর বছর আয়না ঘরে থেকেছে। আমার জানতে ইচ্ছা করে যাদেরকে এত বড় লকআপ দেওয়া হচ্ছে তারা কয়দিন জেল খেটেছে, জরিমানা দিয়েছে, আয়না ঘরে থেকেছে। ইসলামপন্থীরা বছরের পর বছর আয়না ঘরে থেকেছে। সুতরাং স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতনের সবচাইতে বড় অবদান এই দেশের ইসলামপন্থীদের। কথা ঠিক কিনা জোরে বলেন। আপনার সাথে আমার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন? দোহা দেখতে চাচ্ছি। সুতরাং সে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মাইনাস করে বাংলাদেশে কোনো সংবিধান রচিত হবে এটা আমরা বরদাস্ত করতে পারবো না। অবশ্যই জুলাই ঘোষণাপত্র প্রত্যাহার করে নতুন করে ঘোষণাপত্র দিতে হবে, আলেমদের স্বীকৃতি দিতে হবে। অবশ্যই শাহাদাত বরণ করা আলেমদেরকে শ্রেষ্ঠ শহীদ হিসেবে আখ্যায়িত করতে হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? অবাক হয়ে যায়, এই আলেমদের অবদান তুলে ধরা হয় না। যুগ যুগ ধরে আলেমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, ঘুষের বিরুদ্ধে কথা বলেছে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছে, টেন্ডারবাজের বিরুদ্ধে কথা বলেছে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছে, চুরির বিরুদ্ধে কথা বলেছে, ডাকাতের বিরুদ্ধে কথা বলেছে, নারীদের পক্ষে কথা বলেছে, মাজলুমদের পক্ষে কথা বলেছে, শ্রমিকের বিরুদ্ধে কথা বলেছে, নারীর পক্ষে কথা বলেছে, পুরুষের পক্ষে কথা বলেছে। সমস্ত মাজলুম জনগণের কণ্ঠ হচ্ছে উলামাদের কণ্ঠ। কথা বলেন, ঠিক কিনা বলেন? নিঃস্বার্থ আলেমরা কাজ করেছে। সুতরাং বর্তমান সরকারকে বলবো, আপনাদের ভালো কর্মের প্রশংসা আমরা করছি, তবে বিদায় মুহূর্তে এমন কোনো কাজ করবেন না যে জাতি আপনাদেরকে ধিক্কার, নিন্দা করবে বা সারা জীবন স্বৈরাচারী হাসিনার মতো স্মরণ করবে। আমরা চাই আপনারা এমন কিছু সুকর্ম করে যান যাতে করে যুগের পর যুগ মানুষ মোনাজাতে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীতে মানুষের দোয়া পাওয়া এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আপনার মৃত্যুর পরে অসংখ্য লোকেরা মারা যায়, লোকেরা আলহামদুলিল্লাহ বলে। এর চেয়ে ব্যর্থ জীবন কি হতে পারে যে আমি মরে গেলাম আর এলাকার লোকেরা আলহামদুলিল্লাহ বলছে? এর চেয়ে বড় ব্যর্থতা কি হতে পারে যে আমি জেলখানায় যাচ্ছি, লোকেরা আমাকে পচা দিন নিক্ষেপ করছে। স্বার্থকর তো সেখানে আমার যশ নাই, খ্যাতি নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, দুনিয়া থেকে চলে যাচ্ছি। অসংখ্য লোকেরা আমার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করছে। এটা হচ্ছে মানব জীবনের সফলতা। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধ হই, অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন যেন মানবাধিকার কোরআন এবং সুন্নাহ থেকে শেখার তৌফিক আমাদের দান করেন। তবে ইসলামিক মানবাধিকার আর পশ্চিমা দৃষ্টিভঙ্গির মানবাধিকার এক মানবাধিকার নয়। এর পেছনে বেশ কয়েকটি যৌক্তিক কারণ গত জুমায় আমরা আলোচনা করেছি। আজকে আমি একটি ভিন্ন প্রসঙ্গে আপনাদের সামনে কথা বলতে চাই। ইসলামিক মানবাধিকার দৃষ্টিকোণ থেকে শরিয়াত মানব গোষ্ঠীর জন্য যা নির্ধারণ করেছে তার মধ্যেই মানুষের কল্যাণ রয়েছে এবং ইসলাম মানবাধিকার উৎস হিসেবে গ্রহণ করে কোরআন এবং সুন্নাহর আদর্শকে। পক্ষান্তরে পশ্চিমারা মানবাধিকারের উৎস হিসেবে গ্রহণ করে ব্যক্তি স্বাধীনতাকে।
পার্থক্য এখানে। ইসলাম যারা বিশ্বাস করে, কোরআন যারা বিশ্বাস করে, তারা মানবাধিকারের মূল উৎস, জ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় বিশ্বাস করে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। পক্ষান্তরে পশ্চিমারা মানবাধিকার বলতে বোঝায় ব্যক্তি স্বাধীনতার পূর্ণাঙ্গতা। সেখানে কোনো ধর্মীয় কোনো বিধিনিষেধ চলবে না, কারণ তারা সেকুলার সমাজ ব্যবস্থা সেখানে কায়েম করেছে। মানে ধর্ম নিরপেক্ষতা, ব্যক্তি স্বাধীনতা, রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ধর্মের কোনো বিধিনিষেধ তারা ফলো করবেন না। করার দরুন যেটা হয়েছে, যদি সেই পশ্চিমা এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার যদি হয়, মানবাধিকারের ক্ষেত্রে এমন কিছু প্রশ্ন দাঁড়াবে যে প্রশ্নগুলো এই জাতি, এই কালচার তারা গ্রহণ করতে পারবে না। তার পেছনে কারণ হলো বাংলাদেশে 90 থেকে 95% মানুষ মুসলমান, তাদের ধর্মীয় বিশ্বাস ইসলাম, তারা জন্মসূত্রে এই ইসলামকে ভালোবাসে, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, ঠিক কিনা বলে? এবং তারা বিশ্বাস করে আমাদের জীবন চলার পাথেয় দিয়েছে কোরআন, এবং যে কোরআন আমাদের জীবন পথের পাথেয় দিয়েছে, নির্ভুল পাথেয় দিয়েছে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন সেই পথের দিশা দেয় যা চূড়ান্ত সঠিক। সুবহানাল্লাহ। এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখুন, পশ্চিমারা স্বাধীনতা দিতে গিয়ে মানুষদেরকে তারা কি স্বাধীনতা দিয়েছে? তারা একটা নিকৃষ্ট মানবাধিকার সেখানে কায়েম করেছে, সেটা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা। লেসবিয়ান, গেই, বাইসেক্সুয়াল, এই সমস্ত বিষয়গুলোকে তারা শুধু সামাজিকভাবে প্রতিষ্ঠা দিয়েছে তা নয়, রাষ্ট্রীয় অবকাঠামোতে আইন করে পাশ করে দিয়েছে। কেউ যদি চায় ছেলে হয়ে ছেলেকে বিবাহ করতে পারবে, মেয়ে হয়ে মেয়েকে বিবাহ করতে পারবে। এমনকি বিবাহ ছাড়াও যদি ছেলে ছেলে মেয়ে মেয়ে লিভ টুগেদার করতে চায়, তাহলে এটা সামাজিকভাবে ধিকৃতও নয়, নিন্দিতও নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা প্রশংসিত ভূমিকা পালন করবে। এটাকে তারা মানবাধিকার হিসেবে আখ্যায়িত করেছে। তারা আবার এটাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছে যে জন্মগতভাবে কিছু পুরুষ এমন হয় যে নারীদের প্রতি তার আকর্ষণ থাকে না, তার আকর্ষণ পুরুষের উপর থাকে, সুতরাং তাকেই অধিকার দেওয়া উচিত। বৈজ্ঞানিকভাবে তারা বিশ্লেষণ করে দেখলো জন্মগতভাবে কিছু নারী আছে যাদের পুরুষের উপর আকর্ষণ হয় না, নারীর উপর তাদের যৌন আকর্ষণ হয়, সুতরাং তাদের এই অধিকারটা নিশ্চিত করা উচিত। কত বড় জাহেল হলে, উন্মাদ হলে এটাকে মানবাধিকারের তালিকায় এনে প্রশংসার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে, যার দরুন রাষ্ট্রীয় অবকাঠামোতে পশ্চিমার বিশ্বে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, কানাডা, জার্মান, ব্রিটেন, এই সমস্ত রাষ্ট্রে সমকামিতাকে রাষ্ট্রীয় রূপ দিয়েছে। আনুষ্ঠানিকভাবে তারা ঘটা করে বিরাট বড় আয়োজন করে পুরুষ পুরুষকে বিবাহ করছে, নারী নারীকে বিবাহ করছে। এগুলো শুনতেও আমাদের ঘেন্না হয়, চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমাদের শুনতে ঘৃণা কেন হয় জানেন? কারণ ওই দুষ্কৃতিকারীদের সাথে আমাদের কালচারের সম্পর্ক না, ওই নিকৃষ্ট কাজ যারা করে তাদের সাথে এই সমাজের মানুষের সম্পর্ক নেই, কারণ এই সমাজের মানুষ কোরআন বিশ্বাসী, ঠিক কিনা জোরে বলেন? ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপকর্মের বিরুদ্ধে এত শক্ত কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াজাদতুম মান আমিলা আমালা কওমি লূত ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা যদি কাউকে এমন কাজ করতে দেখো যে কাজ কওমে লূতের লোকেরা করত, মানে সমকামিতাকে করেছে, এমন যদি কাউকে পাও, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, যে করেছে যার সাথে করা হয়েছে উভয়কেই তোমরা মৃত্যুদণ্ড কার্যকর করে দাও। এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই যারা মানব সৃষ্টির মধ্যে বিকৃত রুচি সাধন করেছে। এই কাজটা করত কওমে লূতের লোকেরা। এই জঘন্য পাপাচারের সাথে পৃথিবীতে প্রথম তারা জড়িয়েছে।
তাদের ইতিহাস কোরআন মাজিদের মধ্যে এত সুন্দর করে আল্লাহ পাক উল্লেখ করেছেন, যাতে করে এমন জঘন্য ভাবের সাথে পৃথিবীর কেউ জড়িয়ে না পড়ে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ইতিহাস বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। আমি আমি স্মরণ করো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইয ক্বালা লিকাওমিহি, যখন তিনি তার জাতির লোকদেরকে বললেন, আতা'তুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, তোমরা এমন অন্যায় করো যে ধরনের অন্যায় তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ করেনি। এই ধরনের পাপ তোমরা করো। আবার পাপের ফিহিরিস্তি তিনি বর্ণনা করে বলছেন, তোমরা কি ধরনের পাপ করো শোনো। ইন্নাকুম লাতা'তুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুন মুসরিফুন। ইন্নাকুম লাতা'তুনার রিজাল, নিশ্চয় তোমরা পুরুষদের কাছে গমন করো, শাহওয়াতান, যৌন চাহিদাকে পূর্ণ করার জন্য, মিন দুনিন নিসা, নারীদেরকে বাদ দিয়ে, বাল আনতুম কওমুন মুসরিফুন, বরং তোমরা তো সীমা লঙ্ঘনকারী জাতি। এই কথা বলে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে সতর্ক করেছে, ওয়াজ নসিহত করেছে। বিনিময়ে কওমের লোকেরা কি জবাব দিয়েছে শুনেন কোরআনের ভাষায়। তাদের জবাব ছিল, ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। কওমের লোকেরা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো শুনলই না, মানলই না, গ্রহণ করলো না, উল্টা বলল, ওমা কানা জওয়াবা কওমিহি, তার কওমের লোকদের জবাব ছিল না এ কথা বলা ছাড়া, ইল্লা, জবাব এটা দিয়েছে, আন ক্বালু, তারা বলল, আখরিজুহুম মিন ক্বরয়াতিকুম, এলাকার লোকেরা একে অপরকে বলছে, ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এরা দেখা যায় খুব পবিত্র মানুষ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এরা বলছে, এরা দেখা যায় কি মানুষ, খুব ভালো মানুষ, হঠাৎ করে আমাদের সমাজের মধ্যে এত ভালো মানুষ থাকতে পারবে না। নাউজুবিল্লাহ, অপকর্ম তো বন্ধ করবে না, উল্টা তারা বলছে এত ভালো মানুষ সমাজে থাকা যাবে না। আপনি জেনে শুনে অবাক হবেন যে আমাদের বর্তমান প্রেক্ষিতেও এই ধরনের সমাজ ব্যবস্থা আছে। একটা অন্যায় হচ্ছে, কেউ গান বাজনা করছে, আপনি গিয়ে বলবেন ভাই এগুলো বাজায় না, তারা বলবে সব জায়গায় হুজুরগিরি চলে না, আপনার ভালো না লাগলে চলে যান। কি আছে না নাই? এটা হচ্ছে ওই কওমের লোকের সম্প্রদায়ের লোকেরা যে ধরনের জবাব দিয়েছে, এদের জবাবটা এরকম। হঠাৎ করে আপনি যদি কাউকে বাধা দেন, কিছু নিরুৎসাহিত করেন, তাকে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, তো সে কি বলবে জানেন? ভাই এত হুজুরগিরি দেখেন না, আপনার যদি হুজুরগিরি দেখাতে মনে চায় তা আপনি অন্য জায়গায় গিয়ে দেখান। এখানে হুজুরগিরি দেখেন, এখানে আমরা যা করতেছি একটু আমোদ প্রমোদ করছি, আমাদেরকে ডিস্টার্ব দিয়ে। এই ধরনের জবাব এই সমাজে আছে না? ঠিক এই জবাবটা দিয়েছে কওমে লূতের লোকেরা। তারা বলল, এতে তো খুব মুসল্লি দেখা যায়, ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এ তো খুব পবিত্র মুসল্লি, এই সমাজে তাকে রাখা যাবে না, এই সমাজ থেকে তাকে বের করে দাও। সীমা লঙ্ঘন করেছে। একের পর এক সতর্ক করার পরেও যখন তারা সতর্ক হলো না, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অবধারিত হয়ে গেল কঠিন শাস্তি। কোরআন মাজিদের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ধারাবাহিক বর্ণনা দিয়ে বলেছেন, যখন তারা এই সমস্ত কাজের মধ্যে একের পর এক রত হতেই থাকলো, বিরত থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতা আসমান থেকে নাজিল করে দিয়েছেন জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু ফেরেশতা এসেছে মানুষের আকৃতি দিতে, মানুষের সুরতে ফেরেশতা এসেছে ওই সমাজে। দেখেন, কোরআনের ভাষা আল্লাহ পাক ইতিহাস বলেছেন, কোরআনের ভাষায় বলার আগে আপনাদেরকে বুঝাবার জন্য ওই সমাজের লোকদের চরিত্রটাই এরকম যে নারীদের প্রতি কোনো আকর্ষণ নেই, সব আকর্ষণ পুরুষের উপর। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ।
এগুলো শুনতেও আমাদের গায়ে পছন্দ দ্বারা যায়, ঘৃণা করে না শুনতে, ঘৃণা হয়। এই ঘৃণাবোধটা এই জন্য সৃষ্টি হয় যে আমাদের অন্তরে ঈমান আছে। ঘৃণাবোধটা এই জন্য সৃষ্টি হয় যে এই কালচারটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত নয়। ঘৃণাবোধটা এই জন্য সৃষ্টি হয় আমরা পরকালকে বিশ্বাস করি। ঘৃণাবোধটা এই জন্য সৃষ্টি হয় যে আমরা এই কালচার কল্পনাও করতে পারি না। কিন্তু আমাদের আবার এই ঘৃণার সাথে সাথে সতর্কও থাকতে হবে ওই কালচারটা যেন কেউ আমাদের সমাজে ঢুকাতে না পারে। আমি গত জুমায় বলেছি ওই কালচারটা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার জন্য সমকামীদেরকে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানে প্রমোট করা হচ্ছে। পুরুষ মানুষ মহিলাদের সুরত ধারণ করে থাকে, তাদেরকে প্রশংসা করা হচ্ছে। অর্থাৎ ঠিক নেবে ঠিক বলে সুকৌশলে তারা এই কাজগুলো করে যাচ্ছে। আপনাদেরকে সতর্ক করার জন্য আরেকটা তথ্য দিয়ে দেই। এই যে রংধনু মার্কা দেখবে বিভিন্ন গেঞ্জি পাওয়া যায় বাজারে, ক্যাপ পাওয়া যায়। এই রংধনু ব্যাসটা, এই যে ফ্ল্যাগগুলো, পতাকাগুলো, এটা গোটা পৃথিবীতে এই পতাকা ইউজ করে, এই প্রতীক ব্যবহার করে সমকামীরা। সমকামীদের প্রতীক হচ্ছে রংধনু ব্যাস। খুব মনে রাখবেন, রংধনু মার্কা ক্যাপ, রংধনু মার্কা গেঞ্জি, রংধনু মার্কা পেইন, রংধনু মার্কা যে কোনো প্রসাধনী, মনে রাখবেন সূক্ষ্মভাবে এটা সমকামীদেরকে ক্যাম্পেইন করে। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকবেন। এটা হচ্ছে লেসবিয়ান, গেই, হোমোসেক্সুয়ালিটি যারা করে তাদের প্রতীক। তাদের কিসের প্রতীক? এটা সমকামীদের প্রতীক। সবাই বলেন কিসের প্রতীক? এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন। এই রংধনু প্রতীক নিয়ে যেন কেউ ব্যবহার করতে না পারে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমিন। তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে দেখেন, যখন এই কাজগুলো তারা করতে থাকলো, আল্লাহ পাক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। এত বুঝালেন, তাদেরকে বুঝ বানানো গেল। সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসেছে। সেই ফেরেশতারা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে মেহমান হয়েছে সুদর্শন পুরুষের রূপে। কিসের রূপে? সুদর্শন পুরুষ। এত সুন্দর চেহারা, পুরুষ মানুষ। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন গোটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই মানুষগুলো যখন নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এলেন, মেহমান আসলে তো সাধারণত নবীরা খুশি হতেন, কিন্তু এই মেহমান দেখে নবী লূত খুশি না হয়ে পেরেশান হয়ে গেলেন। কেন পেরেশান হলেন? তার পেরেশানির লজিকটা হলো, কারণটা হলো তিনি বুঝতে পারলেন এত সুদর্শন পুরুষ আমার বাড়ির মেহমান হয়েছে। আমার কওমের লোকদের যে চরিত্র, যেখানে তারা কুৎসিত চেহারার পুরুষটা এদের কাছে নিরাপদ নয়, সেই জায়গায় এত সুদর্শন পুরুষের চেহারা সম্পর্কে যদি এলাকার লোকেরা জানতে পারে, তাহলে তো আমার মেহমানের মান সম্মান তারা নষ্ট করে ছাড়বে। তিনি খুব পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, এবং তিনি খুব চেষ্টা করলেন এই মেহমানদেরকে আড়াল করে রাখতে, যাতে করে কওমের লোকেরা তাদের সম্পর্কে অবগত না হয়। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নাফরমান নিজে সেই সংবাদ প্রতিবেশীর কাছে জানিয়ে দিয়েছে। তোমরা কি জানো নাকি আমার বাড়িতে কারা এসছে? কারা এসেছে? তোমরা যাদেরকে আকাঙ্ক্ষা করো, এমন রূপবতী, এমন রূপের পুরুষ জীবনেও তোমরা দেখো না এগুলো। এটা শুনে কওমের লোকেরা পাগল করা হয়ে গেছে, সব দৌড়ে আসে তার বাড়িতে। এসে তাকে বলতে শুরু করলো যে তোমরা এই মেহমানদেরকে আমাদের হাতে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। ইতিহাস কোরআনের ভাষায় শোনায় আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম দারআউ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। আমার প্রেরিত ফেরেশতারা যখন কওমে লূতের কাছে এলাম, সিআ বিহিম ওয়া দাqa বিহিম, তাদের ব্যাপারে তিনি দুঃখিত হলেন, চিন্তিত হলেন, পেরেশানগ্রস্ত হলেন। তার মনটাকে সংকীর্ণ হয়ে গেল পেরেশানিতে, এবং তিনি বলতে শুরু করলেন, হাদা ইয়াউমুন আসীব, এই দিন তো বড় মুসিবতের দিন। আপনারা ভাবেন, নবীরা মেহমান আসলে কি সেই দিনটাকে মুসিবত মনে করতো? বরং আপ্যায়ন করতেন, খুশি হতেন। কিন্তু এই মেহমানদেরকে দেখে তিনি
খুশি হতে পারলেন না। আর এই ফেরেশতারা নবীর কাছে এসে প্রথমে নিজের পরিচয় দেন, যে আমরা মানব আকৃতিতে ফেরেশতা, কিছুই বলেন না। তিনি খুব পেরেশান হয়ে গেছেন যে আমি কি করবো এখন, আমার কওমের লোকদের চরিত্র ভালো নয়। আল্লাহ পাক বলছেন ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি, জাতির লোকেরা তার কাছে খুব আকর্ষণ ভরে, আগ্রহ ভরে তার কাছে চলে আসছে। وَمِن قَبْلُ كَانُوا يَعْمَلُونَ السَّيِّئَاتِ, পূর্ব থেকে তারা অপকর্মের মধ্যে অভ্যস্ত ছিল। নবী লূত উপায়ান্তর না পেয়ে এদেরকে বললেন, ক্বালা ইয়া কওমি, ও আমার সম্প্রদায়ের লোকেরা, হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখযুনি ফি যাইফি। কওমের লোকেরা, হাউলাই বানাতি, সমাজে আমার কত মেয়েরা আছে, আমার বানাতি আমার নিজের মেয়ে বলতে বুঝিয়েছেন তিনি, যেহেতু কওমের নবী, স্বজাতির মধ্যে যত নারীরা আছে তাদের ব্যাপারে বললেন হুন্না আতহারু লাকুম, এই নারীরা তোমাদের জন্য পবিত্র, সুতরাং ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুখযুনি ফি যাইফি, আমার মেহমানদের ব্যাপারে আমাকে তোমরা লাঞ্ছিত করো না, লজ্জিত করো না। আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের কোনো মধ্যে ভদ্রলোক নাই? বিরক্ত হয়ে বলছেন কি ব্যাপার, তোমাদের মধ্যে কোনো ভদ্রলোক নাই? আমার বাড়িতে কিছু মেহমান এসেছে, তোমরা সেই মেহমানের সাথে অপকর্ম করার জন্য দৌড়ে এলে। তখন তারা কি জবাব দিয়েছিল কোরআনের ভাষায়? নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা জবাব দিয়ে বলল, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ। নবী লূত, আপনি তো ভালো করে জানেন, লাকাদ আলিমতা, নিশ্চয় আপনি জানেন, মা লানা ফি বানাতিকা মিন হক, আপনার এই মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আকর্ষণ নাই। নাউজুবিল্লাহ বলেন। পুরুষ মানুষগুলো বলছে মা লানা ফি বানাতিকা মিন হক, এই মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আকর্ষণ নাই, এদের ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। তো ইন্টারেস্টটা কি? ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, ইন্টারেস্টটা আমাদের মনে কি আছে এটা নিশ্চয়ই আপনি ভালো করেই জানেন যে আমরা কেন এসেছি। সুতরাং এদিক সেদিক চিন্তা ভাবনা না করে আমরা যে নিয়তে এসেছি আমাদের নিয়ত পূর্ণ করার সুযোগ দিন। হিন্নার সাথে বলেন নাউজুবিল্লাহ। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মর্মাহত হলেন, এত কষ্ট পেলেন, এত ক্ষতবিক্ষত হলেন, এত লজ্জিত হলেন, এক পর্যায়ে তিনি বললেন, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আবি ইলা রুকনিন শাদীদ। আহারে, লাউ আন্না লি বিকুম কুওয়াতান, তোমাদেরকে মোকাবেলা করার মতো শক্তি যদি আজকে আমার থাকতো, আও আবি ইলা রুকনিন শাদীদ, কোন একটা সুদৃঢ় শক্তিশালী আশ্রয় কেন্দ্রে যদি আমি আশ্রয় নিতে পারতাম, যদি সহযোগিতার হাত কেউ আমাকে বাড়িয়ে দিত। এইরকম বাকবিতণ্ডা চলছে কওমে লূতের সাথে, নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেহমানদের ব্যাপারে। ঠিক ওই মুহূর্তে মেহমানরা কি বসে শোনে। মেহমানরা যখন দেখলো নবী পেরেশান, অস্থির তাদেরকে নিয়ে, এবার মেহমান মেজবান নবী লূতকে ডাক দিয়ে বলছে, ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক লান ইয়াসিলু ইলাইকা ফাআসরি বিআহলিকা বিকিতইন মিনাল লাইলি ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম ইন্না মাওঈদাহুমুস সুবহু আলাইসাস সুবহু বিকারীব। ঠিক ওই সময় প্রেরিত ফেরেশতারা মানব রূপে যারা এসেছিলেন নবী লূতের সামনে নিজেদের পরিচয় দিয়ে বলছে, ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক, ও নবী লূত আপনি পেরেশান হবেন না, আপনি আমাদেরকে সাধারণ মানুষ মনে করেছেন, আমরা মানুষ নই, মানব আকৃতিতে আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা এসেছি। কেন? আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আপনি পেরেশান হবেন না আমাদেরকে নিয়ে। লা ইয়াসিলু ইলাইক,
এরা কোশ্চিনকালেও আপনার পর্যন্ত কোনোভাবেই পৌঁছতে পারবে না। আপনি পেরেশান হবেন না, ওরা না আপনাকে টাচ করতে পারবে না আমাদেরকে ওরা ছুতে পারবে। লাইয়াসিলু ইলাইক, কোনো ক্রমেই ওরা আপনার দ্বারস্থ হতে পারবে না। সুতরাং আপনি এক কাজ করেন, যেহেতু আমরা এসেছি এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, ফাআসরি বিআহলিকা বিকিতইন মিনাল লাইল, রাতের কোনো অংশে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এলাকা থেকে অন্য জায়গায় চলে যান। আপনি এলাকাটা ছাড়েন, এলাকাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছে। কারণ তারা যে পাপ করেছে, এই পাপের শাস্তি আল্লাহর পক্ষ থেকে গজব ছাড়া কিছু নয়, কারণ তাদেরকে বারবার সতর্ক করা হয়েছে। এরপরে তিনি বললেন, তবে মনে রাখবেন একটি কথা, লাইয়াসরি বিআহলিকা বিকিতইন মিনাল লাইল ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক। আপনারা যখন সামনের দিকে চলে যাবেন, দৌড়ে পালাবেন, পেছনের দিকে পিছপা হয়ে একবারও ফিরে তাকাবেন না। ওই মায়া মোহাব্বত দিবেন, আহারে আমার কওমের লোকেরা ধ্বংস হয়ে যাবে, আহারে অমুকের জন্য মায়া লাগছে, এই ধরনের মায়া আপনি এদের প্রতি প্রদর্শন করতে যাবেন না। তবে মনে রাখবেন, ইল্লা ইমরাআতাক, আপনার স্ত্রীকে ছেড়ে যাবেন, ওকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি চলে যাবেন আপনার সদস্যদেরকে নিয়ে, আপনার বউ নিয়ে যাবেন। কারণ ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, যে বিপদ ওদের ধরবে সেই বিপদ আপনার বউরও ছাড়বেন না। কারণ আপনার বউ সম অপরাধী, সে নিজে সমকামিতা না করলেও সমকামীদেরকে খুরাক জুগিয়ে দিয়েছে সারা জীবন ভর। নবীর স্ত্রী হওয়ার পরেও নবীর আদর্শের বিরুদ্ধে কাজ করেছে। সুতরাং ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, যে বিপদ ওদের ধরবে, যে গজব এদেরকে ধরবে, সেই বিপদ তাদেরকে ধরবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছি, ইন্নামা ওয়াইদাহুমুস সুবহ, তবে অ্যাকশনটা শুরু হবে শেষ রাতে। সুবহানাল্লাহ। সকালবেলা, সুবহ, সকালবেলা নির্ধারিত সময়ে এদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব গজব শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলছে, আলাইসাস সুবহ বিকারীব, এই সকাল এটা কি একেবারেই খুব অত্যাসন্ন নয়? তাড়াতাড়ি ভাগেন, তাড়াতাড়ি পালান আপনি। আল্লাহ পাক এর বলছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাজ যালিমিন বিবাঈদ। আল্লাহ পাক বললেন, আমার নবী লূত যখন সরে গেল এলাকা ছেড়ে, ফালাম্মা জাআ আমরুনা, আমার শাস্তি যখন চলে আসলো, জাআলনা আলিয়াহা সাফিলাহা, এদের এপিট উপিট করে দিলাম, মানে উপরটাকে নিচটাকে উপর বানায়া দিলাম। জমি একে মাটি সহ উপরে নিয়ে আসে, এখান থেকে আল্লাহ পাক উল্টায় দিয়েছেন। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, শুধুমাত্র এখান থেকে ছেড়েই দেন নাই, আল্লাহ পাক তাদের উপর পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছে, পাথরের বৃষ্টি। এমনকি মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, সেই পাথর এমন পাথর যে প্রত্যেকটা পাথরের গায়ে লিখিত ছিল এই পাথর কোন ব্যক্তিকে আঘাত করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, প্রত্যেকটা পাথরের গায়ে লিখে দিয়েছিলাম এই পাথর কোন ব্যক্তিকে হিট করবে, আঘাত করবে। ভাইরা আমার, এভাবে কওমে লূতের সেই গোটা জমিনটাকে মাটি সহ উপড়ায় ফেললেন, এবং সেখানে আজও সেখানে কোনো প্রাণী বসবাস করতে পারে না। পৃথিবীর সবচেয়ে নিম্ন জমিন সেই কওমে লূতের সেই জমিন, যেটাকে ডেড সি বলা হয়, তা মৃত সাগর বলা হয়, আজও বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক নিদর্শন বানিয়ে রেখে দিয়েছেন। তাহলে যেই পাপের কারণে আল্লাহ পাক এই পৃথিবী থেকে একটা সম্প্রদায়কে ধ্বংস করেছে, যে পাপের কারণে জমিন সহ মাটি উল্টায় দিয়েছেন, যে পাপের কারণে মানুষের উপর আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন, সেই পাপটাকে পশ্চিমারা, ইউরোপ, আমেরিকার লোকেরা তারা শুধু সামাজিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে নাই, রাষ্ট্র এবং মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নাউজুবিল্লাহ পড়ে। এখন সেই মানবাধিকার কমিশন যদি ঢাকাতে আসে, আর এই দেশের কিছু সমকামী লোকেরা তারা যদি প্রকাশ্যে এদের আন্দোলন করা শুরু করে, আমরা আলেমরা যদি বাধা হয়ে দাঁড়ায়, সবগুলো যাবে মানবাধিকার কমিশনের কাছে, গিয়ে বলবে, স্যার দেখেন, আমরা এই হোমোসেক্সুয়ালিটি প্রচার করতে চাই, আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন করার অপরাধে তখন এই দেশের আলেমদের বিরুদ্ধে মামলা হয়েছে।
কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলে। সুতরাং পশ্চিমা বিশ্ব মানবাধিকার নিয়ে কাজ করছে, আমি তাদের সব কাজ নিয়ে বিরোধিতা করি না, কিন্তু এ মানবাধিকারের নামে এখনো অসংখ্য কাজ আছে যা ইসলাম সমর্থন করে না। কারণ ইসলাম মানুষকে অধিকার দিয়েছে, তবে তাদের অধিকার এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তাদের স্বাধীনতা এটা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত। এমন কোনো স্বাধীনতা আল্লাহ পাক মানুষকে দান করেন নাই যা মানুষের সভ্যতাকে ধ্বংস করে দেয়, মানুষের অস্তিত্বকে বিনাশ করে দেয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা সেই দেশে প্রতিষ্ঠিত হওয়ার কারণে ওরা যে অসুবিধায় ভুগতেছে সেটা হচ্ছে ওদের মধ্যে ফ্যামিলি স্ট্রাকচার যেটা সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পুরুষ যদি পুরুষকে বিবাহ করে, নারী যদি নারীকে বিবাহ করে, বাচ্চা কাচ্চা হওয়ার কোনো আশঙ্কা আছে, সুযোগ আছে? তখন তারা কি করে? ওরা বাচ্চাদেরকে দত্তক নেয়, পালক নেয়। নাউজুবিল্লাহ। এমনকি আপনারা শুনে অবাক হবেন, তারা গর্ভকে ভাড়া দেয় টাকার বিনিময়ে। এমনকি বিবাহ ছাড়াই তারা বাচ্চা নিচ্ছে। কার কাছ থেকে? বন্ধু বান্ধবের কাছ থেকে বাচ্চা নিচ্ছে। আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু ইংল্যান্ডে কিছুদিন হলো গিয়েছে, তিনি আমাকে কিছুদিন আগে এসেছিলেন আমার বাসায়, এসে বলছে তার একটা কলিগ মেয়ে মানুষ চাকরি করে, তার 4টা বাচ্চা। তো 4টা বাচ্চা, তো সে কথায় কথায় একদিন বলছে তার নাকি এখনো বিয়ে হয়নি। তো সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার 4টা বাচ্চা তুমি বিবাহ করে? বলে না, আমি হচ্ছে সিঙ্গেল মাদার। এটা ওদের দেশের পরিভাষা। কি মাদার? সিঙ্গেল মাদার, মানে বাবা ছাড়া বাচ্চা জন্ম দিয়েছে, যে মা হয়েছে। তুমি যদি মা হলে তো বাবা নাই, তোমার স্বামী নাই, তো এদের বাচ্চাকে আমি ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি। তবে আমার ফ্রেন্ড আছে, বন্ধু আছে, নাউজুবিল্লাহ বলেন। স্বামী নাই, কি আছে? বন্ধু আছে। আচ্ছা, এর মধ্যে কি নারী কিংবা এই বাচ্চার কোনো সম্মান আছে? একজন স্ত্রীকে আপনারা খুব সহজ ভাষায় বুঝে, ইসলাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের মর্যাদাকে রক্ষা করেছে। আপনি যখন বিবাহ করবেন তখন সেই স্ত্রীর ভরণ পোষণ চিকিৎসা সমস্ত দায়ভার আপনার উপর বর্তাবে, ঠিক না? তার সুখ শান্তি সমৃদ্ধি সব আপনার উপর আইনত বর্তায় যাবে। এর মধ্যে সম্মান আছে নাকি? গার্লফ্রেন্ড বানায়া যখন শুধু জৈবিক চাহিদা মিটাবার দরকার ওই সময় ডাক দিল, এর মধ্যে সম্মান আছে? ওর মধ্যে আদৌ কোনো সম্মান আছে? কারণ কি দেখেন, গার্লফ্রেন্ডের প্রতি বয়ফ্রেন্ডের কোনো দায়বদ্ধতা থাকে না। দেখুন, আপনার স্ত্রীর জ্বর আসছে, জ্বর ঠান্ডা কলেরা কাশি হয়েছে, আপনি বাহিরে কাজে আসেন, বউ ফোন দিয়েছে আমার তো শরীর খারাপ, আপনি দৌড়ে গেছেন, নিয়ে বউকে নিয়ে আপনি ডাক্তারখানায় গেলেন, হসপিটালে গেলেন, চেক আপ করালেন, ট্রিটমেন্ট করলেন, সব। পক্ষান্তরে এটা যদি আপনার বউ না হইয়া গার্লফ্রেন্ডের হতো, তাহলে তার এই অসুস্থতার সংবাদ শুনে কি দৌড়ে আপনি ওর বাড়িতে চলে যেতেন? গেলে জুতার বাড়ি খাওয়া ছাড়া উপায় আছে? কথা বলা যায়। কারণ সমস্ত পেরেশানি তখন মেয়ের বাবার উপর। আপনার কোনো পেরেশানি নাই, কোনো দায়বদ্ধতা নাই, কোনো টেনশনও নাই, সব টেনশন মেয়ের বাবা। তাহলে কি এর মাধ্যমে এই নারীকে আদৌ কোনো সম্মান দেওয়া হলো? তার অধিকার প্রতিষ্ঠিত করা হলো? ইসলাম বলেছে না, এইভাবে তুমি নারীদের সতীত্বকে ভোগ করবে কিন্তু অধিকার দিবে না, তা হবে না। এই জন্য ইসলাম বিবাহকে অত্যন্ত শ্রদ্ধার সাথে গুরুত্বের সাথে সমাজে প্রতিষ্ঠিত করেছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারকে চিরতরে হারাম করে দিয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ বলেন। আর সেই পশ্চিমা কালচার ওপেনে হয়ে যায় বাংলাদেশে। এখনো পর্যন্ত ওপেন হচ্ছে না আমি সেটা বলবো না, কিন্তু হচ্ছে। সামাজিক দায়বদ্ধতা আছে, সুযোগ পেলে লোকেরা জুতা পিটা করে, গলার মধ্যে জুতার মালা ঝুলায় দেয়, নাকে খড় দেওয়ায়, এলাকা ছাড়া করে, বিভিন্ন হোটেলে গিয়ে রেট দেয়। যখন মানবাধিকার কমিশন ঢাকাতে বসবে তখন আপনি আর এদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবেন না, কারণ এটাও মানবাধিকারের একটা অংশ। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি, ইসলাম যে মানুষের অধিকার দিয়েছে সেটা যদি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে পৃথিবীর পশ্চিমাদের কাছ থেকে আমাদের মানবাধিকার শেখার কোনো দরকার হবে না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার কি ইসলামের মানবাধিকার চান না পশ্চিমাদের মানবাধিকার চান? ইসলামের মানবাধিকার কারা কারা চান? তো হাত দেখতে চান। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। হাজার বছরের ঐতিহ্য এই উপমহাদেশে ইসলামের দাওয়াতের কাজ চলছে। আমাদের পূর্ববর্তীরা কোরআন খুলে খুলে হাদিস খুলে খুলে মানুষদেরকে এভাবে বুঝিয়েছে। আমাদের পূর্বসূরীদের অবদানেই আমরা ইসলাম পেয়েছি।
এই দেশ ইসলামের আদর্শে আদর্শিত হয়েছে। এই এতগুলো মানুষের মাথায় টুপি, আমাদের মা বোনদের গায়ে বুরকা, এটা আলেমদের অবদান। ঠিক কিনা যদি বলে? আলেমদের অবদান শুধুমাত্র দাড়ি, বুরকা, টুপি আর হিজাবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমি মনে করি প্রত্যেকটা এই জাতির সন্তান জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পদে পদে এদের জীবনের প্রত্যেকটা অঙ্গের সাথে আলেমদের অবদান মিশে আছে। আলেমদের অবদান কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? আরো যদি বলুন, সুযোগ আছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে আপনারা লক্ষ্য করেছেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আলেমদের অবদান রাষ্ট্রীয়ভাবে এই দেশ কখনো স্বীকার করে না। কথা বলেন, স্বীকার না করার পেছনে আমাদের পার্শ্ববর্তী ভারতের দাদা বাবুদের হাত। দাদা বাবুরা কখনোই চায় না দাড়ি, টুপি, ইসলামপন্থীদের অবদান মিডিয়াতে প্রচার হোক, তাদের ভালো গুণগুলো জাতির সামনে আসুক। তারা কোনোদিন চায় নাই। তারা চেয়েছে কোনটা? আলেমদের হাজারো ভালো কাজ থাকা সত্ত্বেও সেগুলো মিডিয়াতে আসে না। কোনো এক মাদ্রাসার কোনো শিক্ষক যদি একটু অপকর্ম করে তাহলে সব মিডিয়া পাগল হয়ে যায়। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আমি তো হলফ করে বলতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একমাত্র আলেমরাই সবচেয়ে স্বল্প মূল্যের বেতন গ্রহণ করে জাতিকে সর্বশ্রেষ্ঠ নিঃস্বার্থ সেবা দিয়ে যাচ্ছে। আলেমরা টেন্ডারবাজের সাথে জড়িত না, চাঁদাবাদের সাথে জড়িত নয়, হোটেল বাণিজ্যের সাথে জড়িত নয়, বাজার সিন্ডিকেটের সাথে জড়িত নয়। মানুষকে বুকে পাড়া দিয়ে